হ্যালো এভরিওয়ান। তো আজকে কোনো ব্লগ টগ কিচ্ছু দেবো না, বিশ্বাস করো। মানে এখন না, মানে ওই যে আগে আনন্দের সাথে এই যে ভিডিওগুলো করতাম, দিতাম, এখন সত্যি মানে বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমাদের কারো মনে তো আনন্দ ফুর্তি নেই। স্পেশালি কি বলবো, যা যা নতুন নতুন সমস্ত কিছু তথ্য বলো, সব কিছু উঠে আসে ডে বাই ডে, যত বেশি এসব বিষয়ে আমরা ঢুকছি, আরও বেশি যেন আমাদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ছোট্ট একটা এমনি হার্ট টু হার্ট জাস্ট একটু তোমাদের সাথে কথা বলার একটা ছোট্ট ভিডিওই বলা যেতে পারে, এটা করছি। ইচ্ছে হলো একটা ছোট্ট মনের কথা তোমাদের সবার সাথে শেয়ার করার, একটা ছোট্ট ভিডিও। সে কারণে একটু ছোটখাটো রান্না ঠান্নার ভিডিও বা সোমবারের দিকে একটু বাড়িতে পুজো টুজো হবে, সে সময় ছোটখাটো একটু ভিডিও তখন করলাম, তখন নিয়ে আসলাম, সবটাই ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না সত্যি মন মেজাজের ভালো নেই। মানে কি বলবো, যেটা হচ্ছে সেটা তো একদমই ঠিক হচ্ছে না এবং ঠিক হয়ও নি। আমি তো সত্যি আমি ফুল দমে আমি চাই অপরাধীর শাস্তি হোক, উই ওয়ান্ট জাস্টিস। এবং সত্যি মানে সবাই এই যে রাস্তায় দাঁড়িয়ে যে, এটা তো ধিক্কার জানানোর মতো ব্যাপার, ঠিক আছে? তো মেয়েরা সত্যি সেফটি না, মেয়েরা এখনো ইন্ডিপেন্ডেন্ট না, যার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু মেয়েদেরকে ধর্নায় নামতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? তো সেটাই বলবো। আর সব থেকে বড় কথা, এখন কাকে বিশ্বাস করবো? মানে আমাদের কাকে এক্স্যাক্টলি বিশ্বাস করা উচিত? এতদিন তো মানে ছেলে মেয়ের মধ্যে একটা, যাই হোক, একটা ব্যাপার ছিল যে না, সব ছেলেদের বিশ্বাস করা যায় না, একটা এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকে যে না, ছেলেরাও অনেক সময় সব মেয়েদের বিশ্বাস করতে পারে না, আবার মেয়েরাও ছেলেদের বিশ্বাস করতে পারে না। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, যতটুকু আমরা জানতে পারছি সব কিছুর মাধ্যমে, এখানে তো একটা মেয়ে হয়ে এই কাজগুলো করেছে, হেল্প করেছে, মানে অসাধারণ। সুতরাং কাকে বিশ্বাস করবো আমরা? আমাদের সারাউন্ডিংয়ে যাদের সাথে মিশছি তাদেরকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করবো সিরিয়াসলি? মানে এর থেকে তো মনে হয় জন্তু জানোয়ারদের বিশ্বাস করা ভালো। আমাদের পাড়ার এই যে কুকুরগুলো আছে না, কুকুরদের বিশ্বাস করা ভালো। ট্রাস্ট মি, যত রাত করেই বাড়ি ঢুকি না কেন, সেই কুকুরগুলো কিন্তু সবসময় সাথে 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 যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এই কুকুরগুলোকে মনে হয় বিশ্বাস করা ভালো আজকে যুগে দাঁড়িয়ে। মানে ঘোর কলি যাকে বলে না, সেগুলো নেমেছে আর কি। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, লিটারেলি। আর ভালো লাগে না, সব কিছু ছেড়ে ছুড়ে মনে হয় ও ভূমিকম্প সুনামি মুনামি হয়ে হোক, ধ্বংস হোক। আর ভাল লাগছে না, আর নেওয়া যাচ্ছে না। দিন অবধি একটা কিছু সত্যি জাস্টিস হচ্ছে, একটা চরমতম শাস্তি যতদিন চোখের সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি না, ততদিন কিছু ভালো লাগছে না, সত্যি কথা বলতে। প্রতিনিয়ত এরকম আইন আন্দোলন এগুলো হোক, যতদিন অবধি একটা জাস্টিস পাওয়া যাচ্ছে, এটা প্রতিনিয়ত চলুক। তাই জন্য কি বলবো, এখন সত্যি মানে আজকাল যুগে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করা যায় না। আমরা যাদের সাথে মিশছি, পরবর্তী সময় যে তারাই আমাদের পিঠ পিছিয়ে ষড়যন্ত্র করছে না, এখন তো সব কিছুতে আতঙ্ক লাগছে, সব কিছুতে ভয় লাগছে। এই জিনিসগুলো তো হয়েই আসছে, এই ঘটনাটার পর চোখে আঙুল দিয়ে আরো বেশি করে আমাদেরকে রিয়েলাইজেশন করাচ্ছে। নাহলে এগুলো কিন্তু হয়েই আসছে। আর মেয়েরাই কিন্তু মেয়েদের চরম শত্রু হয়, চরম শত্রু। সেটার প্রমাণ আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি জানি না সিরিয়াসলি কি হবে, কি হতে চলেছে, সত্যি কথা বলতে। আর সব সময় যে আমাদের মতো সাধারণ মানুষের রাস্তায় নামাটা আমাদের পক্ষে পসিবলও হয় না। তো বাট যারা প্রতিদিন এই লড়াইটা লড়ছে, আমি চাই, আমি কেন, আমি বলে এটা ভুল, সবাই আমরা চাই জাস্টিস হোক। এবার অন্তত কিছু একটা হোক, একটু বদল দরকার এবার। আর নেওয়া যাচ্ছে না এই জিনিসগুলো, প্রতিনিয়ত যুগ যুগ ধরে এই জিনিসগুলো নেওয়া যাচ্ছে না। প্রপার জাস্টিস দরকার, শুধু ফাঁসি না, ফাঁসি দিয়ে দিলে তো হয়েই গেল। যে যে কষ্ট দিয়ে মেয়েগুলোকে মারা হয়, ঠিক সেই সেই কষ্টই যাতে তাদের দিয়ে তারপর ফাঁসি দেওয়া হোক। তো যাই হোক, মন মানসিকতা আমাদের কারোরই ভালো নেই, কারোরই ভালো নেই। তাই জন্য এখন আরো নতুন করে কিছু কন্টেন্ট দিয়ে ভিডিও করতে পড়তেও ভালো লাগছে না। কিন্তু যেহেতু অ্যাজ এ ব্লগার এবং সোশ্যাল মিডিয়াটা আমার ভালো লাগে, তার জন্য আমার মনে হয় কি প্রতিদিন কিছু হলেও ছোটোখাটো একটা কিছু হলেও তোমাদের সাথে পোস্ট করি। এটাও তো আমাদের একটা কাজের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা। সেটা না কতদিন মানে একদম স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক ওয়েতে ভিডিও আসবে বা কি, যাই হোক, তাও যখন যেটুকু মনে হবে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এটাই বলবো, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এবং মেয়েরা ডেফিনেটলি তোমাদের সেফটি নিয়ে বাইরে বেরিয়েও। জানি না কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে, কিছু জানি না। আমার ভালো লাগছে না, প্রচণ্ড কি বলবো, যত ডে বাই ডে তথ্যগুলো আরও পাচ্ছি নিউজ চ্যানেলের মাধ্যমে, মাথা আরও নষ্ট হয়ে যাচ্ছে রীতিমতো। এই একটা ঘটনা গোটা দেশকে পুরো নাড়িয়ে দিল। কি বলবো, সত্যি কিছু বলার নেই, ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। তারপরেও তো অন্যায় হয়ে যাচ্ছে, এত কিছুর পরও তো অন্যায় তো থেমে নেই, অন্যায়ের পর অন্যায় হয়ে যাচ্ছে এবং সেগুলো পারও পেয়ে যাচ্ছে।
আলটিমেটলি তাদের কোনো জাস্টিস হচ্ছে না, সেগুলো সুন্দর করে পার হয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে তারা। যাই হোক, তো ভিডিওটা বেশি বাড়াবো না, ভালো লাগছে না, জাস্ট একটু মনে হলো তোমাদের সাথে মনের একটু কষ্টগুলো, জ্বালা যন্ত্রণাগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। প্রতিনিয়ত এইসব বিষয় নিয়েই এখন ডিসকাস চলছে। আই থিঙ্ক এটা সবার মধ্যেই হচ্ছে, প্রতিটা ফ্যামিলিতেই, প্রতিটা বন্ধুবান্ধব মহলে বলো, সবার মধ্যেই হচ্ছে। কিন্তু ভীষণ কেয়ারফুল এখন না, মানে সিরিয়াসলি কাউকে বিশ্বাস হয় না এখন, সত্যিই কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। কেননা কে কীরকম মুখোশ নিয়ে বসে রয়েছে আমরা কিন্তু কেউ জানি না আলটিমেটলি। তার তো জলজান্ত উদাহরণ আমরা সবাই এই কেসটার মাধ্যমে আর বেশি করে পাচ্ছি। জানি না কতটা ঠিক কতটা ভুল, কি আমি অত কিছু তো বৃত্তান্ত আমরা সব জেনে বসে নেই, কিন্তু যতটুকু আমাদের কাছে তথ্য আসছে এর থেকে লজ্জা আর কিছু হতেই পারে না। তো কি বলবো, মানে রাতে ঘুম তো চলেই গেছে, ঘুমই হয় না এখন আর। চোখ বন্ধ করলে সেসব দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, প্রতিনিয়ত নিউজগুলো মনে হয় কানে কাছে এসে এসে চিৎকার করে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাত পা বাঁধা, আমরা কতটুকু করতে পারি, কিন্তু এই পাবলিকই কিন্তু পারে অনেক কিছু পরিবর্তন করতে। তাই প্রতিনিয়ত যারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে সত্যিই স্যালুট। সত্যি এবার একটা জাস্টিসের দরকার। এমন কেউ নেই যারা কিন্তু রাস্তায় নেই আজকে, একবার না একবার হলেও গেছে, অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার। কোনো এক সময় বলতে পারবে যে কোনো একবার হলেও সে মিছিলে সামিল হয়েছিলাম। যারা মেরুদণ্ডহীন তারা বাড়িতে বসে বসে মজা নিচ্ছে আর কি, গসিপ করছে, এর থেকে বেশি তাদের পক্ষে আর কিছু করা সম্ভব না। যাই হোক, আমি আর ভালো লাগছে না এসব বিষয় নিয়ে কথা বলতে, আর প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড লাগছে এবং প্রচণ্ড বিরক্ত লাগছে সত্যি কথা বলতে। যতদিন না অব্দি কোনো একটা ঠিকঠাক সুরা হচ্ছে, জাস্টিস হচ্ছে, মনের মধ্যে সেই জিনিসগুলোই সবসময় চলবে। আদেও কি হবে সত্যিই জানি না। তাও সবারই একটা হোপ রয়েছে যে সত্যিই এবার যাতে একটা কিছু হয়, কিছু একটা পরিবর্তন দরকার। অপরাধীরা সবসময় অপরাধ করে পারবে যেতে পারে না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। চলো আজকের মতো এখানেই টাটা। আমার আর ভালোও লাগছে না, পরে কোনো সময় আবার তোমাদের সাথে ভিডিও টিডিও নতুন নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।